আমাদের এখানে সিতালি পোকা বলে, এটা শিম, আর এগুলাতে দেখো কালো কালো লেগে আছে। রাতে রাতে বন্ধুরা কেমন আছে তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমার একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাই। সো 2-3 দিন পর পর ব্লগ আসবে, এটা আমার গ্যারেন্টি না, কিন্তু দিতে পারছি দেবো। কারণ 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 অনেক চাপ ভাই, তার জন্য। সো এখন রেগুলারলি 2-3 দিন অথবা 4 দিন 5 দিন এরকম হতে পারে রেগুলারলি ব্লগ আসবে, তোমরা দেখতে পাবা। হ্যাঁ, সো আমরা দিয়েছি লঙ্কা বাড়িতে, আমাদের ভিটা বাড়িতে যতগুলো সবজি আছে সেগুলোতে জল, আর আলু বাড়িতে জল দিয়েছি, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। সো ভিডিওর সঙ্গে থাকো। এই যে দেখো ভাই আমাদের মূলা গাছে ভাই, এই আর নো এইগুলোতে সবগুলোতে জল দিয়েছি ভাই। এই যে লঙ্কা গাছে যেগুলো জীবিত আছে সেগুলোতে জল দিয়েছি, আর এগুলোতে জল দিয়েছি। দেখো তো এই ভিজা আছে মাটিটা, দেখো ভাই হাত ভিজা আছে, কাদা কাদা হয়ে যাচ্ছে হাত। কারণ ভাই এগুলা জল না পাওয়ার কারণে মানে মৃত অবস্থা হয়ে যাচ্ছে না, এগুলো না মূলাগুলো নাই যেগুলো। দেখো পালং শাকগুলো দেখো একবারে কেমন হয়ে গেছে, তো তার জন্য জল দিতে আমরা বাধ্য হয়েছি। আর এগুলোতে জল দিতেই হতো ভাই, না তো ভাই এগুলো হতো না। যেমন কি এগুলো ধনে পাতাগুলোও দেখো, এই সাইডটা একটু কম দিয়ে গেছে, ওই সাইডটাতে একটু ভালো আছে, মোটামুটি কম বেশি। আমরা ওই দিকে যাই, এই যে দেখো ভাই সাইডটা একটু ভালোই আছে, আর ওই সাইডটাতে একটু খারাপ অবস্থা। আর এদের দেখো ভাই সিম হয়েছে, আমাদের গাছগুলোতে সিম হয়েছে, কিন্তু সিম গাছে একবারে একটা পোকা হয়েছে। এগুলোতে আমাদের এখানে সিতালি পোকা বলে, আমরা দেখাচ্ছি, আই ডোন্ট নো বাট দেখো এই, হ্যাঁ মানে সিম তো ভাই, এই যে এগুলা এটা সিম, আর এগুলাতে দেখো কালো কালো লেগে আছে, বাট এটার কারণে হচ্ছে না। এই যে এটাতে দেখো কাছেই নেই, যাই না তো দেখতেই পাবেন না, এই যে দেখো। তো এটার কারণে হচ্ছে না চিন্তা, মানে অর্ধেকটা হচ্ছে ফুলফিল হতে একটু সময় লাগে, তো সেই সময়টাই তারা দিচ্ছে না, মানে এই পোকাগুলো আমাদের এখানে শীতালি পোকাগুলো। আর বড় হতে হতে ভাই ফুটো করে দিচ্ছে, কোন পোকা জানি না, এবার ফুটো করে দিচ্ছে, মানে ছিম গাছ হয়েছে, একটা ছিমু ভাই খেতে পারি না, সব ওয়েস্টই হয়। আর ভাই তোমাদের সঙ্গে আমি আবে একটু তো চুপ কর না, ব্লগ বানানোর সময় কেন এরকম করিস? আর ভাই তোমাদের সঙ্গে আমি আমাদের ভিটাতে জল দেওয়াটা শেয়ার করতে পারিনি, কারণ অনেক ব্যস্ত ছিলাম। কারণ ওই দিন ভাই আমাদের এই যে এখানে ভিটার পাশে আলু লাগিয়েছি, সেগুলাতে জল দিয়েছি আর এখানে জল দিয়েছি, তার জন্য ব্লগও শ্যুট করতে পারিনি। আর অনেক আশেপাশে লোকও ছিল, মানে আশেপাশে অনেকজনই এখানে আলু লাগিয়েছে, তো তাদের জল দিচ্ছিলো, তো তার জন্য আমি ব্লগটা শ্যুটও করতে পারিনি, লজ্জার কারণে বলতে পারো, লজ্জার কারণে শ্যুট করতে পারিনি। তো এখন যেগুলোতে জল দিয়েছি আর কি। আর এদিকে দেখো ভাই আমাদের ছাগলগুলো জল আসছে, আমাদের ছাগল এখানে আছে 4টা ছাগল এখানে আছে। হ্যাঁ, এখানে 4টা ছাগল আছে, আর ওইদিকে মেন রাস্তার একটু সাইডে বলো, মেন রাস্তার সাইডে 2টা ছাগল বাঁধা আছে, মানে এদেরই মা, এরা তো বাচ্চা ছোটো ছোটো, তবুও ভাই গাল দেয় ভাই। হ্যাঁ, ঘাস খাই শোষা বাড়ি গিয়ে ঘাস খাই, তবুও ভাই লোকজন গাল দেয়, কী বলবো। এখানে ঢুকছে কিন্তু কলা গাছ খাচ্ছে না, আমার কলা গাছগুলো সেফলি আছে। আর 1 সপ্তাহ পরে ভাই আসবে পান পাতার ব্লক, মানে আমাদের ভাই বরজ আছে, আমাদের গ্রামগঞ্জে এটাকে বোরাম বলে। হ্যাঁ, তো আমার তো ভাই বরজ উত্তরণ হয় না, তো আজ জন্য আমি বোরামই বলবো, কারণ ভাই আমরা গ্রামের মানুষ, তো তার জন্য বোরাম বলবো। তো তোমাদের ওটাও শেয়ার করবো, আর কীভাবে তোমরা প্রফিট কামাতে পারবে একটা বরজ থেকে, আই থিঙ্ক বোরাম থেকে, সেটাও বলে দেবো এই ব্লগেই বলবো। এরপরের ব্লগটা দিই। তো ভিডিওর সঙ্গে থাকতে হবে ভাই, তাহলে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, সাবস্ক্রাইব করো, তাহলে তো দেখতে পাবা। সো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। আঙ্কার মতো টাটা, বাই বাই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আই নো, টাটা। ঠান্ডার মৌসুম পড়েছে, সবাই জ্যাকেট পরবা, অন্যান্য জিনিস পরবা, শরীরকে ঢাকানোর চেষ্টা করবা, সেফলি থাকবা, টাটা।